শুভ সকাল। একটা মিষ্টি সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার দিন, আর এখন বাজছে সকাল 6:30। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর সকাল থেকেই আমার এখন রান্নাঘরেই কাজ থাকে। রান্নাঘরের কাজ, আবার বাইরের কাজ, আবার রান্নাঘরের কাজ, আবার বাইরের কাজ, এই নিয়ে আমার সারাটা দিন কেটে যায়। তো এখন আমি চলে এসেছি ছেলের জন্য জলখাবার বানাচ্ছি। তো প্রতিদিন তো ছেলে রুটিটাই বেশিরভাগ নিয়ে যায়, তো অন্য কিছু খেতে চায় না। তো আজকে ভাবলাম একটু লুচি করে দিই। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে আর রুটির থেকে আমার লুচিটাই বেটার লাগলো করতে বানাতে। তো সেই জন্য আমি লুচিটাই ভেজে নিচ্ছি তাড়াতাড়ি। দেখো, তো তাড়াতাড়ি লুচিটা সেরে নিই। আর একদিকে কিন্তু আমি ফুলকপির সবজিটাও চাপিয়ে দিয়েছি, তো সেটা একদিকে একবার করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখলাম লুচিগুলো ভেজে আমার সবজিটাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো ছেলের জন্য ঠান্ডা হতে দিয়েছি টিফিন। আর এখন কি বলো তো, এখন তো গ্রীষ্মকাল পড়ে গেল, মানে শীত শীত লাগছে, কিন্তু যে একটু বেলা হচ্ছে, বেলার দিকে রোদটার জন্য একটু গরম ভাব লাগছে। আর এই সময় যদি আমি গরম গরম জিনিস টিফিনের মধ্যে ভরে দিই, তাহলে একটা কেমন খারাপ হয়ে যায়। তাই আগে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে ভরে প্যাক করে ওকে দিয়ে দেবো। তো ছেলে যেতে একটুখানি দেরি আছে, হাতে কিছুক্ষণ সময় আছে। তো সেই জন্য ভাবলাম যে না, আমি একটু জলের বোতলগুলোও ভরে নিই, কারণ জল তো বেশিক্ষণ থাকবে না, 1 ঘন্টার মধ্যেই জল বন্ধ হয়ে যাবে। তো এই একটা আমাদের প্রতিদিনকার জ্বালা হয়েছে। জল যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারি কোনো দিন, তাহলে আর জল পাওয়া যাবে না। সকালে একবারেই আমাদের জল আসে, তো সেই জন্য তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠতে হয়। আর যে বেশি জল নিয়ে রাখবে তাও তো উপায় নেই, কারণ টাটকা জলটা খেতে যেটা ভালো লাগে, সেটা বাসি 2-3 দিনকার জল হয়ে গেলে আর ভালো লাগে না। আসলে তা নয়, জল তো একই রকমই থাকে, কিন্তু মানুষের অভ্যাস যেরকম করবে সেরকমই তো হবে। তো আমার ওইটা একটা অভ্যাস হয়ে গেছে যে বাসি জলটা হলে আমার আর খেতে ভালো লাগে না। তাই প্রতিদিনকার জল প্রতিদিন ভরে নেওয়ার চেষ্টাই করি আমি। তো চলে এসেছি তারপরে সম্পূর্ণ কাজ করতে। দেখো, কারণ ছেলে তো চলে গিয়েছে কলেজে, তারপরে তো আমার কিছু কাজ থাকে। আর যেদিন আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, প্রতিদিন কাজগুলো আমার সকাল সকাল হয়ে যায়। আর ঘুম থেকে একটু লেট হয়ে গেলে কাজগুলো করতে দেরি হয়, স্বাভাবিক কথা এটা। তো সেজন্য দেখো, আমি ঠাকুরদের বাসনটা আগে ধুয়ে নিচ্ছি। আর এত সকাল সকাল কিন্তু আমি চান করিনি, আমি চেঞ্জ করেই ঠাকুরদের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রতিদিন আমি তাই করি। আর একটু বেলার দিক হয় তখনই আমি চানটা করে নিই। তো আজকে ভাবলাম যে ঠাকুরদের বাসনগুলো ধুয়ে একেবারে রেডি করে গোপালকেও তৈরি করে একেবারে রেখে দিই। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, তারা দেখেছো নিশ্চয়ই যে আমাদের বাড়িতে কিছু কিছু ফুল পাওয়া যেত, আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। কিন্তু এখন একদম এমন হয়েছে যে বিয়ের সময় গাছগুলো কাটা হয়ে গেছে, একটাও ফুল পাওয়া যায় না। এই যে কতগুলো সন্ধ্যামণি ফুল ফুটেছিল, সেগুলোই আমি সকাল সকাল তুলে রেখে দিলাম। তো ঠাকুরকে ওইগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দেওয়া যাবে, সব ফুলগুলো সব ঠাকুরকে। তো সেজন্য কিছুটা ফুল আমি তুলে নিলাম। আর ওই কটি আমাদের বাড়িতে এখন ফুল আছে। তো আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। সকাল সকাল যখন ছেলে কলেজে যাচ্ছিলো, আমি ওকে অনেকবার করে বললাম যে কিছু গরম জামা গায়ে দিয়ে যা, কিন্তু কথা শুনলো না। সকালবেলা অতি ব্যস্ততার সময় কিন্তু আমি তোমাদের সাথে বসে গল্প করছি, তার মানে এই হচ্ছে যে আজকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু বাসি কাজ না, রান্নার ব্যাপারটাও একদম পুরোপুরি সেরে নিয়েছি। শুধু ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা কিছুক্ষণ পরে গিয়ে নামাবো। আর এত তাড়াতাড়ি রান্নার কারণটা হচ্ছে যে ছেলে তো কলেজে গেল, ওর জন্য তো আমাকে টিফিন বানাতেই হলো। তো সকালে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম। তো টিফিনটা বানিয়েছিলাম লুচি আর ফুলকপি আলুর সবজি। তো ভাবলাম সবজিটা একবারেই করে নিই, তো সেই জন্য সবজিটা একবারেই করে নেওয়া হলো। আর কি কি আমি রান্না করেছি তো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব, এখন আর বলছি না। তাহলে যখন আমি তোমাদের সাথে সব শেয়ার করি, তাহলে দেখার আর মতো আর কিছু থাকে না। তো সেই জন্য পরেই শেয়ার করব আমি। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই এইমাত্র ঘুম থেকে উঠলো, ওকে চা দিয়েও চলে এসেছি। আর ঠাকুরের কাজটা কমপ্লিট করে নিয়েছি। ঠাকুরের কাজ কমপ্লিট করেছি মানে ঠাকুরদের বাসনগুলো ধুয়ে গোপালকে স্নান টান সেরে গোপালকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছি, খাবার দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি তো মাথায় তো চান করিনি, এখনও পর্যন্ত, কারণ আমি চেঞ্জ করে ওইগুলো করলাম। আর তোমাদের দাদাভাই চান করে পুজোটা করবে, তো মাথায় চান করিনি। আর চানটা আমি আজকে একটু দেরি করেই করব, কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর একটু অসাবধানতা হলেই শরীর খারাপ হয়ে যাবে আবার, তো সাবধান থাকাই ভালো।
তো আর যখন বাড়িতে পুজো করার কেউ থাকে তখন আর তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, আমার চান করে পুজো করার কিচ্ছু নেই। তো সেই জন্য গোপালের কাজটা আমি সম্পূর্ণ সেরে রেখে দিলাম, আর তোমার দাদাভাই তারপরে শুধু পুজোতে বসবে, তাহলে হয়ে যাবে। আর ছেলে কলেজে গিয়েছে আজকেও, তো কাল মনে হয় ওর কলেজ নেই। আর এখনও পর্যন্ত ছেলে ফোন করেনি, বাজছে 9:30 মতো বাজছে, এখনও ছেলে ফোন করেনি। 10টার কাছাকাছি 10টার মতো হয়ে যায় পৌঁছতে ওর। তো প্রতিদিন যেহেতু যাতায়াত করে, তা আজকে সকালে একটু লেট হয়ে গেছে উঠতে, কারণ রাতে ফিরছে, সকালে বেরোচ্ছে রাতে ফিরছে, তো তারপরে ক্লান্তিটা থেকেই যায়। তো সকালে ঘুম থেকে উঠতে চাইছিল না, তো জোর করে ওকে ঘুম থেকে তোলা হলো, তারপর কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে গেল। তো যাই হোক, এখনও জলখাবার খাওয়া হয়নি, 9:30 বাজছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তো তারপর জলখাবার খাবো। জলখাবারে তো আমাদের প্রতিদিন তো রুটি থাকেই, তো রুটি খাবো। আর তোমার দাদাভাই যেহেতু এইমাত্র ঘুম থেকে উঠলো, তো এখন এত তাড়াতাড়ি আর জলখাবার খাবে না, তো একটু দেরি করেই খাবো। আর তোমরা তো দেখলে যে চা বিস্কুট কিছুক্ষণ আগে আমি খেলাম, তো এখন জলখাবার খাওয়ার মতো তাড়াও নেই। তো এখন একটু দেখি গোছগাছ করব, কাজ আছে উপরে, তো সেই কাজগুলো সেরে তারপর আবার তোমাদের সামনে আসব। আর যেহেতু আজ সকাল থেকে রান্নাটা সারা হয়ে গেছে, তো মনে হচ্ছে কিচ্ছু কাজ নেই বাড়িতে, আর অথচ কাজ সবই হলো, সবই করলাম, কিন্তু মনে হচ্ছে তাড়াতাড়ি রান্না তো আমার কোনোদিন হয় না, তো দেরি করেই রান্নাটা করি। তো রান্নাটা সেরে নিয়ে মনে হচ্ছে আর কিচ্ছু এখন কাজ নেই। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো একটু একটু করে সেরে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি, আবার কথা হচ্ছে, আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, জলখাবার খেতে বসে পড়েছি। জলখাবারে নিয়ে নিয়েছি একটু যে সবজি করেছিলাম সেটা, আর চা তো থাকেই আমাদের। তো জলখাবার নিয়ে নিয়েছি, চলো এবার খেয়ে নিই জলখাবারটা। যখন থেকে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি গেছে তখন থেকে কিন্তু জিনিসপত্র যে কোথায় লুকিয়ে রেখেছি, কোথায় রেখে দিয়েছি, কিছুতেই কিছু খুঁজে পাচ্ছি না। তা একটু সময় নিয়ে আজকে ওপরে সব কিছু গুছিয়ে রাখলাম। তো ঠিকঠাক করার পর দেখলাম যে কিছু কিছু জিনিস আমি খুঁজে পাচ্ছি না, আসলে কোথায় রেখে দিয়েছি তোমাদেরকে তো বললাম, তো সেটা বুঝতেই পারছি না। তো যাই হোক, ওপরের কাজে আমি কিছু কিছু সম্পূর্ণ সেরে এসে ভাবলাম নিচে তো আর কি আছে, আজ কি করব। তো তার মধ্যে থেকে মা বললো যে একটু পুদিনা পাতা আছে, আমাকে একটু শিলনোড়াতে বেটে দে। তো আমি বললাম শিলনোড়াতে না, মিক্সিতেই বেটে দিচ্ছি। আর এই পুদিনা পাতার সাথে যদি একটু লেবু, তারপরে লঙ্কা, নুন, চিনি সব দিয়ে যদি পেস্ট করা হয় তো খেতে খুবই দুর্দান্ত লাগে। তো লঙ্কা দেবার তো উপায় নেই, আমার শাশুড়ি মা যেহেতু খায়, তো সেজন্য লঙ্কা না দিয়ে আমি পেস্ট করে নিলাম। তো তারপরে দেখো, আমি তোমাদেরকে কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের মেনি কীরকম, নিচে ভাত দিলেও খাই না আর প্লেটে ভাত দিলেও খাই না। তো প্লেটে যখন ভাত দেওয়া হয়েছে তখন দেখো শুধু দুধখানি চুমকে খেয়ে নিচ্ছে, আর ভাতগুলো যেমনকার সেরকম পড়ে আছে। তো দেখো অনেকখানি ভাত ওকে দেওয়াও হয়েছিল। তো মেনির কাছ থেকে ঘুরে ফিরে যা হয়, একটু সকাল সকাল কাজ হয়ে গেলে তারপরে নিচে চলে এসেছি আবার বাড়ির দিকে, সামনের দিকে। তারপরে দেখো তো রান্নাটা শেয়ার করছি। ভাত, নিম পাতা ভাজা, এখানে হয়েছে একটু চচ্চড়ি হয়েছে, আলু, তারপরে ডাঁটা, বড়ি, বেগুন সব দিয়ে। আর এখানে হয়েছে ডাল, মুসুরির ডাল হয়েছে, বেশ একটু পাতলা করেই ডালটা করেছি, যে এই গ্রীষ্মের দিন এলে এবার পাতলা ডালটা ভাতের সাথে খেতে ভালো লাগবে, তাই পাতলা ডালটাই করেছি। আর একটা সবজির নাম তোমাদেরকে তো সকালে করেই দিয়েছি, এটা করেছি, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে সবজি, যেটা ছেলেকেও টিফিনে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি একটুখানি ঝিঙে আলু দিয়ে পোস্ত, তো সেটা আছে। তো সব কিছু মিলেমিশে একদম একাকার। আর এখানে পুদিনা পাতার চাটনিটা করেছিলাম, সেটা তো আছেই। তো এই চাটনিটা সত্যি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর এটা আমাদের শাশুড়ি মায়ের আর যে তোমাদের দাদাভাই আছে সবারই খুবই পছন্দ রেসিপি একটা। তো যাই হোক, তারপরে দেখো যেই আমি ভাত খেতে বসেছিলাম তখন একটা মিশোতে তোমাদের দাদাভাই একটা জিনিস অর্ডার করেছিল, তো সেটা চলে এসেছিলো, সেটা হাঁক দিচ্ছিলো। তো আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গিয়ে সেই মিশো থেকে সেই জিনিসটা রিসিভ করে নিলাম। তো জিনিসটা কি, চলো তোমাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করব, আনবক্সিং করব। তার আগে ওকে পেমেন্ট করে দিলাম।
জিনিসটা তো তোমরা দেখছো যে আমি কী জিনিস অর্ডার করেছি, যে একটা লক্ষ্মী গণেশের মূর্তি অর্ডার দিয়েছিল তোমাদের দাদাভাই, তো সেটা চলে এসেছে ফাইনালি। তো তোমাদের সামনে সেটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমার এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।